হর হর মহাদেব বন্ধুরা, তো আমরা চলে গিয়েছিলাম জলপেশ। তো আমি আমার বন্ধু আর অনেক স্পেশাল আমার মাকে নিয়ে যাচ্ছিলাম এই ট্রিপটাতে। তো এই ট্রিপটাও ছিল অনেক মজাদার। সত্যি বলতে রাস্তায় যাওয়ার সময় খুব বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি পড়ে রাস্তা খুব ভেজা, কিন্তু বলে না বাবা যদি পিছনে থাকে তো বাবাই শক্তি সব দিয়ে দেয় করা। তো ফাইনালি আমরা তিস্তা পৌঁছে গেলাম। তিস্তা পৌঁছে এখানে মা আমাদের পূজার জন্য যে সামগ্রীগুলি দরকার, যেখানে আমরা জল ধূপকাঠি এসব নিয়ে আমরা চলে গেলাম তিস্তার উদ্দেশ্যে, কারণ এখানে চান করে আমরা বাবাকে জল ঢালতে যাব। তো এখানে ছিল খুব ভিড় আর আমার ভাই ছিল পোজ দেওয়াতে ব্যস্ত, কিন্তু ফাইনালি আমরা তিস্তার দর্শনটা পেয়ে গেলাম। কিন্তু এখানে গিয়ে দেখলাম এত ভিড় এত ভিড়, তো আমরা ভাবছিলাম কীভাবে পুজো দিব, কিন্তু আমরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম এক বাবার কাছে চান করে। তো বাবা আমাদেরকে কিছু শুদ্ধ করার মন্ত্র করে শুদ্ধ করছে। এরপর লোটা নিয়ে ফাইনালি ওই জায়গাটাতে পৌঁছলাম যেখানে আমরা ফাইনালি বাবাকে জল ঢালতে পারবো। কিন্তু এখানে এসে দেখলাম বন্ধুরা খুব ভিড় খুব ভিড় খুব ভিড়। ভিড়ের মাঝখানেও আমাদের এক জিজাজি এখানে চলে গেল কিভাবে জল ঢালবো একটা সহজ রাস্তার উপায় চেতে, কিন্তু ওখানে জিজাজি কিছু পেল না। তো আমরা সোজা চলে গেলাম লাইনের একদম লাস্টে। সেই ভিড়ে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম সকাল হয়ে গিয়েছে। তো সকালের এই সময়টা খুবই ভালো লাগছিল সত্যি বলতে, এত সারা রাত এত রাস্তায় এসেই সকালটা খুবই সুন্দর ছিল। তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা লাইটের একটা খুবই সুন্দর উজ্জ্বলতা। তো এটা দেখে ফাইনালি আমরা চলে আসলাম একটা ব্রিজে। তো এই ব্রিজটা তোমার জলপেশে ঢুকতে গেলে আগে তোমাকে এই ব্রিজটা পার হতে লাগবে, তারপরে আমরা যেতে পারবো সেই জায়গাটাতে যেখানেই আমাদের মন্দিরটা পাওয়া যাবে। তো ফাইনালি এই জায়গাটায় তো খুবই খুশি হয়ে গেছিলাম, কেন এখানে আমি মন্দিরের দর্শনটা পেয়ে গেছিলাম। আমি এখন ভাবছিলাম ফাইনালি আমি ওই টাইমটাতে চলে আসলাম যখন আমি বাবাকে সাক্ষাৎ চোখে দেখতে পারবো অ্যান্ড জল ঢালবো। তো এরকম করে সবাই দেখছিলাম এখানে জল ছিটাচ্ছে। তো এটা দেখে আমিও সেই গঙ্গা জলটাকে এখানে ছিটিয়ে দিলাম। তো ছিটার পরে ভিতরে ঢুকলাম, এখানে একটা পুকুর টাইপের আমাকে দেখা গেল। তো মনে হচ্ছিলো এই পুকুরটাতে গিয়ে চান করা যাবে। তো আগে আমি ভাবলাম আগে জলটা ঢেলে নিই, তারপরে আমি এই পুকুরটার দিকে যাব। কারণ এই পুকুরটা দেখার পর আমি ভাবছিলাম যে এত সুন্দর মন্দিরের পাশে একটা এত সুন্দর পুকুর। তো এগোতে এগোতে আর একটা গেটের সম্মুখীন হতে হলো যেখানে সবাই বেলপাতা চড়াচ্ছিল। আর এটার পরেই আমি এন্টার করছিলাম সেই জায়গাটাতে যেখানে ফাইনালি আমি দেখতে পারবো ভোলে বাবাকে। তো এই টাইমটাতে খুবই মানে আমি ভিতর থেকে এত আমাকে মজা আসছিল, আমি এত এক্সাইটেড ছিলাম এটার জন্য। তো এভাবে করে সবাই এখানে অনেক দেখো গার্ডরা আছে। তো এখানে সবাই একটা মেনটেন হচ্ছে সব কিছুর, কেউ মানে নিজেরভাবে কাজ করতে পারছে না, এখানে সবাইকে কম টাইম দেওয়া হচ্ছে। তো এখানে আমাকে মোবাইলটা একটু নিচে করতে লাগলো, কারণ গার্ডরা আমাকে বললো নট অ্যালাউড। তো আমি এখানে একটু ফোনটাকে দেখবে তোমরা নোটিস করতে পারবে, আমি একটু এই যে ডাউন করে দিয়েছি। এরপর আমি চলে আসলাম সবাই আমরা প্রসাদটা নিয়ে আমরা রওনা দিব। তারপর রাস্তায় দেখলাম খুব সুন্দর খিচুড়ি দেওয়া হচ্ছে। তো মা আর আমি ভাবলাম এটা খেয়ে আমাদের উপোসটা ভাঙ্গা যাক, কিন্তু সত্যি বলতে খিচুড়িটা খেয়ে এত ভালো লাগছে। আর এটা খাওয়ার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো যদি ব্লগটা ভালো লাগে বন্ধুরা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।